আবার উঠে আসছে হয়ে গেছে, সবার ল্যাপেল এসে গেছে, চল আপনারা সেটেল করলে তারপর বলুন। হ্যাঁ, একটার উত্তর দিয়েছি, আরেকটা কি প্রশ্ন ছিল? স্বপন দেবনাথ যেভাবে বলছেন কি মানে এগুলোর উত্তর দেওয়া মানে এগুলোকে আরো বেশি অনেক বেশি প্রাধান্য দেওয়া, আমার মনে হয় না এই মুহূর্তে সেই সময় বা সুযোগ আছে। তারা তো বলছেন যে নাবালক নাবালিকাদের মিটিং, কিন্তু সেই নাবালক নাবালিকারা তো 40 দিন ধরে দেখিয়ে দিল তো কিভাবে সবকিছু উল্টে পাল্টে দেওয়া যায়। তো এখন এইগুলোকে বিশেষ পাত্তা দিয়ে লাভ নেই। আর যদি কেউ এত বড় একটা মিছিল, এত বড় একটা প্রতিবাদে আমরা অংশগ্রহণ করছি, আমার মনে হয় না আমি বা স্বস্তিকা বা আমাদের সঙ্গে যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের কারোরই আন্দোলন করার বিশাল অভিজ্ঞতা আছে, বা কোনো একটা পার্টির ছাদের তলায় বা কোনো একটা ইজমের তলায় এসে আমরা আমাদের কোনো একটা প্রপার লাইন অফ থট এবং লাইন অফ বিশ্বাস এরকম তো কিছু নেই। তো ন্যাচারালি সেখানে সব রকমের মানুষ থাকবেন, সেখানে কেউ শাঁখ বাজাবেন, কেউ গালাগালি করবেন, কেউ মদ খাবেন, কেউ নাচবেন, কেউ গাইবেন, সবার দায়িত্ব আমি নিতে পারবো না। প্রতিবাদটা হওয়াটা জরুরি। কেউ বুকে ব্যাজ লাগিয়ে প্রতিবাদ করছেন, কেউ প্রতিবাদের কথা লেখা টি শার্ট পরে প্রতিবাদ করছেন, কেউ গান গেয়ে, কেউ ছবি এঁকে, যেমন ভাবেই হোক আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রতিবাদটা আমাদের করতেই হবে। দ্যাটস ইট। আমি না একই প্রশ্ন উত্তর দিচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সমান। আমাকে যখন কেউ সেলিব্রিটি বলে আমি তাদেরকে আলাদা করে গিয়ে জনসম্মুখে হোক যেখানেই হোক না কেন, যদি সেটা ইভেন্টেও হয়, যদি স্টেজেও কেউ আমাকে বলে, আমি তাদেরকে বলি যে ভাই আমাকে সেলিব্রিটি বলো না, কারণ আমি একজন শিল্পী, আমাকে কেউ আর্টিস্ট বলে ডাকুক, আমি সেটাই চাই। আর এখানে এই প্রতিবাদ বা এই আন্দোলনে সমস্ত পেশার মানুষরা পথে নেমেছেন। যাদের কোনো পেশা নেই, যারা হাউসওয়াইফ, তারাও পথে নেমেছেন। হ্যাঁ, তো এখানে কে সেলিব্রিটি এলো বা এলো না সেটা সেটা ইম্পর্টেন্টই নয়। আমি বারবার বলছি যে এখানে আমার পেশাটা ইম্পর্টেন্ট নয়, আমার নামটাও ইম্পর্টেন্ট নয়। আমি সহনাগরিক হিসেবে সাধারণ মানুষের মিছিলে সাধারণভাবেই নেমেছি। আমরা খুব সাধারণভাবেই রাস্তায় থাকছি। রাত্রিবেলা যেখান থেকে যেরকম খাবার আসে আমরা ওদের সঙ্গে বসে সেটাই খাই। হ্যাঁ, কিন্তু আমার বা সুদীপ্তার বা আমরা যারা শিল্পী মানুষ, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা আমাদের ফ্যানরা হয়তো সাধারণ মানুষের থেকে বেশি। সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংবাদ মাধ্যমটা, যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক, যেটা ইনস্টাগ্রাম, যেটা এক্স, সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এটা আমি দেখেছি ঘটছে। রাত্রিবেলা 1:30 না 2টোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি, যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম, তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে। অনেক মানুষ কিন্তু রাত্রিবেলা 2টো, 2:30, 3টে, 4টের সময়ও এসে যোগদান করছে। গাড়ি ভর্তি করে মহিলারা এসছে, বাচ্চা নিয়ে এসছে, বন্ধুবান্ধবরা প্ল্যান করে এসছে, এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা এসছে। সেটা হয়তো আমার বা ওর বা অন্য কারো। একদম। তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার, আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট, ওটুকুনি আমাদের কাজ। এই সেলিব্রিটি তকমাটা